সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে MT-15 ভার্সন 2 BS7 ব্ল্যাক কালার, R15M ব্ল্যাক কালার, R15B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির মূল্য কত সেটা আজকে ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। আজকে ব্ল্যাকের মেলা, আজকে শুধু অনলি ব্ল্যাক কালারের খেলা হবে। ব্ল্যাক কালার বাইক যেহেতু এত মানুষের পছন্দ, প্রত্যেকটা মডেলেই ব্ল্যাক কালার বাইকের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, তো আজকে খেলা হবে ব্ল্যাক কালার বাইক নিয়ে। তো বর্তমানে আমি MT-15 ভার্সন 2 R15M BS7 ইন্দু R15B4 বাইকটি সম্পর্কে কথা বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে আমি MT-15 বাইকটির প্রাইস বলে দিই। MT-15 ভার্সন 2 BS7 ব্ল্যাক কালার ইন্ডিয়ান যে বাইকটি দেখতেছেন, এই বাইকটির বাজার মূল্য চলতেছে আপনার 5,05,000 টাকা। কত টাকা বাজার মূল্য চলতেছে? 5,05,000 টাকা ইয়ামা MT-15 ভার্সন 2 BS7। তারপর আমি যদি R15B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস বলি, এই বাইকটির প্রাইস চলতেছে আপনার 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আর পাশাপাশি R15M কার্বন ফাইবার ইন্ডিয়ান BS7 বাইকটির প্রাইস চলতেছে 6,20,000 টাকা আস্কিং প্রাইস। তো বুঝতেই পেরেছেন বাইকটির বাজার মূল্য বর্তমান কত চলতেছে। বাট অফিসিয়াল প্রত্যেকটা শোরুমে তো আপনার ঈদের মূল্য ছাড় দেওয়া হচ্ছে, অফার দেওয়া হচ্ছে, বাট আনঅফিসিয়াল বাইকগুলোর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না। এটা আসলে দুঃখজনক বিষয়। আনঅফিসিয়াল বাইকগুলোর মধ্যেও ছাড় দেওয়া উচিত ছিল আমি মনে করি। আর কিস্তিতে অনেক শোরুমে আপনার বাইক দেয়, আবার অনেক শোরুমে দেয় না। এগুলো আপনার যাচাই বাছাই করে ক্রয় করবেন। কিছু কিছু শোরুম আছে পাইকারি শোরুম, ওই বা বড় বড় আনঅফিসিয়াল শোরুম, ওই শোরুমগুলোতে আপনার বাইক দেয় কিস্তিতে। আবার ছোট ছোট কিছু আনঅফিসিয়াল শোরুমও আছে, তারা কয়েক টাকা পুঁজি নিয়ে বা 20-30-50 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করে, তারা কিস্তিতে বাইক মূলত দেয় না। যারা কোটি টাকার উপর ক্রস করে বিজনেস করে, তারাই মূলত কিস্তিতে বাইক দিয়ে থাকে। 24 মাসের কিস্তি, 36 মাসের কিস্তি, 18 মাসের কিস্তি, 12 মাসের কিস্তি, 6 মাসের কিস্তি, এভাবে দিয়ে থাকে। তো যাই হোক, যারা কিস্তিতে নিতে চান অবশ্যই 5-6টি শোরুম ঘুরে যাচাই বাছাই করবেন। EMI বা কিস্তিতে বাইক দিয়ে থাকে সিটি ব্যাংকের সাথে, আমি যতটুকু জানি কিস্তিতে বাইক দেওয়া হয়, সিটি ব্যাংকের সাথে কানেকশন থাকে। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই 5-6টি শোরুম ঘুরে ফিরে বাইক ক্রয় করাই উচিত। আর বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা, যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক ক্রয় করবেন। আর দাগগুলো দেখবেন কিভাবে? অবশ্যই চারপাশ ভালোভাবে নিখুঁতভাবে দেখবেন চোখ দিয়ে, যে কিটের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা, রিমের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা, বা ডিস্ক নতুন কিনা বা পুরাতন দেওয়া হয়েছে কিনা, এগুলো আপনারা যাচাই বাছাই করবেন। কারণ অনেক সময় এগুলা কিন্তু প্রবলেম হয়। এই জন্য আমি আপনাদের বললাম, অনেক কাস্টমারের রিভিউ দেখেছি বা আমার কাছে এসে অনেকে বলেছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।